আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা সেলাই মেশিন থেকে প্রতি মাসে 15,000 টাকা বা তার বেশি ইনকাম করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে বাড়িতে থাকা একটা সাধারণ সেলাই মেশিন দিয়েই তুমি প্রতি মাসে 15,000 টাকা বা তার বেশি টাকাও ইনকাম করতে পারবে? হ্যাঁ, এটা কিন্তু একেবারেই সহজ একটা বিষয়। অনেকেই ভাবো যে ঘরে থেকে এই ব্যবসা শুরু করা যায় না, বা এরকম ব্যবসা করতে গেলে হয়তো আমাদের অনেক টাকা পুঁজি লাগে। এগুলো কিন্তু সমস্তটাই একেবারে ভুল ধারণা। আমি আজকের ভিডিওতে একদম প্রমাণ সমেত সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা বাড়িতে বসে চুড়িদার তৈরি করে একজন সফল কাপড়ের ব্যবসাদার হতে পারবে, বা সফল একটা বিজনেসম্যান তোমরা হতে পারবে। একটা ব্যবসা তৈরি করতে পারবে নিজে এই ছোট্ট একটি সেলাই মেশিন দিয়ে আর কয়েকটি ওই চুড়িদারের পিস দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ছোট্ট একটা আইডিয়া আমার মনে হয় যে তোমাদের জীবনের হয়তো মোড় ঘুরিয়ে দিতে পারে। যে আমার ছোট্ট একটা আইডিয়াই তোমাদের হয়তো বিশাল বড় কাজে লেগে গেল। সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো তাহলে প্রথমেই আসা যাক একটা পরিকল্পনার কথায়। দেখো, আমরা কোনো ব্যবসা শুরু করি বা যে কোনো কাজ শুরু করি না কেন, আমাদেরকে প্রথমে কিন্তু আগে পরিকল্পনা করে নিতে হয়। আমরা পরিকল্পনা মাফিক যদি না চলতে পারি তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় যে আমরা একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবো। তো তার জন্য সবার আগে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। দেখো, আমরা যদি সংসারও চালাই, অনেকে দেখবে সংসার খরচের টাকা থেকেও কিন্তু অনেক টাকা জমায় বা অনেক কিছু অ্যাচিভ করে এখান থেকেও। মানে অল্প অল্প করে জমিয়েই কিন্তু, যাদের ইচ্ছে থাকে অল্প অল্প করে জমিয়েই তারা দেখবে অনেক কিছু করতে পারে। তো প্রতিটা জিনিসের জন্যই কিন্তু পরিকল্পনার প্রয়োজন। তাই দেখো, আমাদের কিন্তু এই ব্যবসাটা শুরু করার জন্য কোনো বড় দোকানের প্রয়োজন নেই। তোমার ঘরের একটা ছোট্ট কোণা থেকেই কিন্তু এই ব্যবসাটা তুমি শুরু করতে পারবে। একটা সেলাই মেশিন রাখতে তোমার ঘরের একটা ছোট্ট কোণই কিন্তু যথেষ্ট। এবার তোমাদেরকে বলি যে সঠিক বাজেট আর কাঁচা মাল এই জিনিসগুলো কিভাবে তোমরা তুলবে বা কি করবে না করবে। দেখো, প্রথমে অল্প কিছু টাকা দিয়ে তোমরা 3 পিস বা বিভিন্ন ডিজাইনের কাপড় বা পিস তুলে নিতে পারো। যেই সব 3 পিস হয়, তুমি 3 পিসও তুলতে পারো চুড়িদারের, এবং দেখবে একদম থান কাপড় পাওয়া যায়। তোমার বিভিন্ন ডিজাইনের দেখবে কাপড় পাওয়া যায়। তো তোমরা ওরকম ডিজাইনের কিন্তু থান কাপড়ের যে পিস পাওয়া যায় সেগুলোও কিন্তু তুলে নিতে পারো। এছাড়াও তোমাকে বাজার ঘুরে দেখতে হবে আরও ভালো মানের বা কম দামের যদি কোনো কিছু কাপড় পাওয়া যায়, সেগুলোও কিন্তু তোমরা চয়েস করে তুলতে পারো। এগুলোর জন্য তোমরা বড় বাজার, মঙ্গলহাট এই জায়গাতে যাবে, দেখবে অনেক কম দামে পাইকারি দরে পেয়ে যাবে। তবে কি বলো তো, ব্যবসা শুরু করতে গেলে আমার মনে হয় পাইকারি দরে তোমার অনেকটা মাল একসাথে তুলে নিয়ে চলে আসা ভালো। অনেকটা বলতে গেলে আমি এখানে 50,000 টাকার মালের কথা বলছি না, তুমি 5,000 টাকার মাল দিয়েও কিন্তু শুরু করতে পারো ব্যবসাটা। পরের পয়েন্ট কি বলো তো, এই পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, বর্তমানে কিন্তু বাজারে সাধারণ কাটের চেয়ে একটু নতুনত্ব ডিজাইন বা ট্রেন্ডিং চুড়িদারের দিকে মানুষের কিন্তু চাহিদা একটু বেশি। আমরা কিন্তু সকলেই দেখবে একটু ট্রেন্ডিং জিনিস বেশি পছন্দ করি। তুমি ফেসবুকেই বলো বা ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে বলো, দেখবে যখন যে রিলসটা বানাচ্ছে সেটা দেখবে সবাই বানাচ্ছে, কিন্তু তখনই সেটা দেখবে খুব ট্রেন্ডিং হয়ে যাচ্ছে। যখন একটা জিনিস একের অধিক মানুষ পড়ছে তখনই কিন্তু সেটা ট্রেন্ডিং হয়ে যায়, আর ট্রেন্ডিং জিনিসটা সবাই করতে পছন্দ করে। তুমি বলো, ইউটিউবে এমন কিছু ট্রেন্ড এসেছে যেটা কেউ করতে বাকি রেখেছে? প্রত্যেকেই কিন্তু সেই ট্রেন্ডিং জিনিসটা করেছে। তাই আমাদের কিন্তু পোশাকের ক্ষেত্রেও একই জিনিস, এই ট্রেন্ডিং জিনিস কিন্তু আমরা অনেক পছন্দ করি। এই জিনিসের কিন্তু চাহিদা অনেক বেশি। চুড়িদার দেবে ট্রেন্ডিং একটু ডিজাইন হলেও আমরা খুব পরতে কিন্তু পছন্দ করি। তাই ফিনিশিং যেন একদম পারফেক্ট হয় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ তোমার হাতের কাজ যত ভালো হবে, তোমার ফিনিশিং যত ভালো হবে, তত কিন্তু মানুষ পছন্দ করবে। আর তখন কিন্তু কাস্টমার তোমার কাছে অটোমেটিক চলে আসবে, তোমাকে কাস্টমার খুঁজতে হবে না। তো কিভাবে কাস্টমার খুঁজবে বা কিভাবে কাজটা করবে এই বিষয়টাও কিন্তু আমি বলবো, ভিডিওটা তাই দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা এত দূর এসে এখনও একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দাও। আর যদি কেউ নতুন দেখে থাকো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলবো, যে কিভাবে প্রতি মাসে 15,000 টাকা বা তার বেশি রোজগার করা যায়। এটাতে তো অনেকেই অবাক আছো না, যে হয়তো আমরা চুড়িদার বানাতে পারবো, কিন্তু 15,000 টাকা মাসে ইনকাম করা, সংসার সামলে ঘরে বসে থেকে কিভাবে সম্ভব? হ্যাঁ, একদমই গৃহিণীরা ঘরে বসে সংসার সামলেই এটা পারবে। তো চলো এর হিসাবটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই।
ধরো একটি চুড়িদার সেলাই করার জন্য আমরা মজুরি বা লাভ বাবদ হয়তো 300 থেকে 400 টাকা রাখছি। ধরো যেগুলো খুব ভালো চুড়িদার, স্টোন ওয়ার্কের কাজ থাকে, তো স্টোনের কাজ করতে গেলে বেসিক্যালি আমাদের কিন্তু মেশিনের একটু প্রবলেম হয়। যেমন ধরো আমাদের সূচের কিন্তু ক্ষতি হয়। তুমি যখন সেলাই করতে করতে তোমার একটা সূচ ভেঙে যেতেই পারে। তো আমাদের এই ডবল মেশিনের একটা সূচের দাম কিন্তু 10 টাকা। তো একটা সূচ ভেঙে গেলে আমাদের কিন্তু ভীষণ গায়ে লাগে। সেই জন্য যখন আমরা ধরো প্লেন কোনো কাজ করি তখন চার্জটা একটু কম রাখি, 300 টাকা রাখলেই চলবে। কিন্তু যখন ওরকম হেভি ওয়ার্কের কোনো কাজ করব, স্টোনের কাজ থাকবে, তখন কিন্তু আমরা 400 টাকা মতো লাভ রাখি। এবার যেখানে যেমন তোমার ওখানে যেমন চার্জ তুমি সেরকম রাখবে, কিন্তু আমাদের এদিকে যদি খুব হেভি ওয়ার্কের হয় কিন্তু 400 টাকাতেও মানুষ কাজ করে। এমনকি দেখো একটা লেহেঙ্গার ব্লাউজ বানাতে গেলে 600 টাকা লাগে। তাও এটা আমি ভীষণ একদম হেভি ওয়ার্ক লেহেঙ্গার কথা বলছি না, মোটামুটি কাজ থাকলেই কিন্তু ওরকম নেওয়া হয়। তো চলো আমি যেহেতু এখানে চুড়িদারের কথা বলছি, তো চুড়িদারে কিন্তু হেভি ওয়ার্ক হলে আমরা 400 টাকা পর্যন্ত নিয়ে থাকি। তো তুমি যদি মাসে মাত্র 40 থেকে 50টা চুড়িদার তৈরি করো 3 পিস, আর এটা যদি একদম নিখুঁতভাবে সুন্দরভাবে একদম তৈরি করে তোমরা কাস্টমারকে দিতে পারো, দেখবে সেটা কিন্তু নিজেই বিক্রি হয়ে যাবে। আর যদি তোমার বিক্রি নাও হয়, তো সেটাকে কি করবে বলো তো, যেহেতু তুমি নিখুঁতভাবে সুন্দর কাজটা তৈরি করেছো, সেই কাজটা তুমি কোনো বুটিকে দিতে পারো, দোকানেও কিন্তু সাপ্লাই করতে পারো। দেখবে অনেক দোকান থাকে তোমাদের আশপাশে, সে দোকানে গিয়েও তুমি তোমার স্যাম্পল পিস দেখিয়ে সেখানেও কিন্তু সাপ্লাই দিতে পারো, অনেক বুটিকেও তুমি গিয়ে দিয়ে আসতে পারো। তবে অনায়াসেই তোমার 15,000 টাকা বা তার বেশি কিন্তু আয় চলে আসবে এখান থেকে, দেখবে। এবার দেখো, যে কোনো জিনিস যখন তোমরা শুরু করবে তখন তো একটু অসুবিধা হবেই, কারণ শুরুতে কেউ কখনোই সাকসেস হয় না। তোমাকে সেই জিনিসটা ধরে থাকতে হবে, তার পিছনে পরিশ্রম করতে হবে, তবেই তুমি সাকসেস হবে। দেখো যেমন শুরু যখন করবে তখন তোমার একটু হয়তো কম হবে ইনকামটা, কিন্তু সেলাইয়ে ইনকাম হবে না এটা কিন্তু হতে পারে না। আমি সবসময় বলে থাকি, সেলাইয়ে কিন্তু পুরো তোমার সলিড লাভ। তোমার খরচ যতটুকু খরচ তুমি যদি 10 ভাগ করো, তার দেখবে 1 ভাগ হয়তো খরচ, 9 ভাগ কিন্তু তোমার লাভ থাকে। তাই সেলাইয়ে কখনো কারোর লস হয়ে যায় না। তো আমি বলতে চাইছি, প্রথম যখন তুমি ব্যবসাটা শুরু করবে তখন হয়তো তোমার 15,000-এর থেকে একটু কম আসবে ইনকাম, কারণ প্রথমেই তোমাকে কেউ চেনে না। তুমি কাজটা প্রথম কোথায় বিক্রি করবে এরকম একটা ভাবনা চিন্তা থাকবে, বা দোকানের সাথে তোমার পরিচিত হতে হবে, তাদের কাছে তোমার বিশ্বাস অর্জন করতে হবে। তো সেই জন্য কিন্তু একটু সময়টা তোমার লাগবে। কিন্তু যখন তোমার হাতের কাজের ফিনিশিং দেখে লোকজন পরিচিত হয়ে যাবে, তখন কিন্তু অর্ডার একদম নিজেই তোমার কাছে চলে আসবে। তখন আর তোমাকে কোথাও যেতে হবে না, তোমার বাড়ি বয়ে এসে কিন্তু তোমাকে অর্ডার দিয়ে যাবে। তো চলো এবার বলি যে ব্যবসাটাকে বাড়াবে কী করে। ব্যবসা বাড়ানো এবং সঞ্চয়। ব্যবসা তো আমরা সবাই শুরু করি, কিন্তু ব্যবসাটাকে বাড়াবো কীভাবে? বাড়াতে গেলে দেখো, এবার আমার আয় করা টাকা কিভাবে সঠিক উপায়ে সঞ্চয় করব বা সেটাকে টিকিয়ে রাখবো, এটারও কিন্তু একটা ব্যাপার আছে। প্রথমত তুমি কি করবে, তোমার যা লাভ হবে, যত টাকায় লাভ হোক, সেটা 5,000 হোক, 10,000 হোক আর 20,000 হোক, যত টাকায় লাভ হবে সেই লাভের সব টাকা কিন্তু তুমি খরচ করে ফেলবে না। প্রতি মাসে তোমার লাভের 30 থেকে 40% অংশ তুমি কি করবে, ব্যবসার পুঁজি বাড়ানোর জন্য কিন্তু আলাদা করে রেখে দেবে। বাকিটা তুমি খরচ করবে, কিন্তু 30% থেকে 40% তোমাকে রেখে দিতে হবে। দ্বিতীয় আর একটা কথা বলি, যেটা হলো লোকাল মার্কেট বা কাস্টমারদের পাশাপাশি তোমার আশেপাশের পরিচিত যে সমস্ত বন্ধুবান্ধব বা আত্মীয়, তাদেরকে কাজের কথা বলো। ফেসবুক বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে তোমার তৈরি কাজের ছবি দিতে পারো, এতে কোনো বাড়তি খরচ ছাড়াই কিন্তু তোমার প্রচার হয়ে যাবে। এটা কোনো বিজ্ঞাপন তোমাকে আলাদা করে কিন্তু কারোকে দিয়ে বিজ্ঞাপন দেওয়াতে হচ্ছে না, সেখানে বিজ্ঞাপনের পিছনে কিন্তু তোমার কোনো রকম টাকা যাচ্ছে না। তোমার কিন্তু নিজের ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকেই কিন্তু তুমি বিজ্ঞাপনটা দিয়ে দিতে পারবে একদম বিনা খরচে। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলবো তোমরা আর দেরি না করে আজই কিন্তু তোমার ঘরে থাকা একটা সেলাই মেশিনকে কাজে লাগিয়ে শুরু করে দাও তোমার নিজের ছোট্ট এই উদ্যোগটি বা ছোট্ট এই ব্যবসাটি। আত্মবিশ্বাস রাখো, পরিশ্রম করো, সাফল্য এমনিই এসে যাবে। দেখো, পরিশ্রম করলে সফলতা আসবে না এটা কিন্তু হতেই পারে না। তোমরা পরিশ্রম করো, অটোমেটিক কিন্তু সফলতা চলে আসবে। সবার আগে কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে। দেখো, এই যে সেলাইয়ের ভিডিওগুলো তোমাদেরকে আমি দিই, আমি যে সেলাই করছি সেখান থেকে আমি একটা ইনকাম পাচ্ছি। তারপরে আমি ইউটিউবে যে ভিডিও দিচ্ছি সেখান থেকেও কিন্তু আমি ভালো রকমের একটা ইনকাম পাচ্ছি।
পাই। যেমন ধরো আমি যে নাইটি সেলাইয়ের ভিডিওটা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু আমি প্রায় 1000 টাকার কাছাকাছি ইনকাম পেয়ে গেছি। কিছু কম, হয়তো 50-60 টাকা মতো কম আছে মনে হয়, আমার ঠিক চেক করা হয়নি এই কদিন। তো ওই 1000 টাকা মতো কিন্তু আমি নাইটি সেলাইয়ের ভিডিও থেকে ইনকাম পেয়েছি। দেখো একটা নাইটি সেলাই করে কিন্তু আমি হয়তো 50 টাকা থেকে 100 টাকা ইনকাম করি, কিন্তু আমি ওইটা যে ইউটিউবে দিয়েছি এটাও কিন্তু একটা ইনকামের পথ। এখান থেকে কিন্তু আমি প্রায় 1000 টাকা মতো ইনকাম করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর টিপসের ভিডিও পেতে বা ব্যবসা সংক্রান্ত ভিডিও পেতে, কিভাবে তোমরা টাকা সঞ্চয় করবে, এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর এরকম টিপসের ভিডিওতে।